কটিয়াদির জমিনে হাজার হাজার মানুষ এই পূর্ব ভুনায় এসে উপস্থিত হয়েছেন। শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তারা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে নূর নবীজির শান ও মান নিয়ে আলোচনা করার জন্য। ইন্তেজামিয়া কমিটির বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে বিদায় আরজ করব। যেহেতু আমি এখান থেকে সিলেট যাব, রাতে প্রোগ্রাম, এই মাহফিলটা অত্যন্ত আন্তরিকতার সাথে আমি রেখেছি। সকাল 10টায় রওনা দিয়েছি, আস্তে আস্তে এই পর্যন্ত হয়েছে। কমিটিরা অনেক চেষ্টা করেছিল আমাকে বাসায় নিয়ে খাওয়া দাওয়া করাবে, একটা আপ্যায়ন করবে। দিনটা ছোট, এই জন্য আমি সময়টাকে নষ্ট করতে চাইনি। ডাইরেক্ট সরাসরি স্টেজে এসে উঠেছি। আপনারা ডানে বামে অনেক কথা বলতেছেন। আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন, ভলান্টিয়ার আছেন, আপনারা একটু কথা কম বলেন। কেউ কথা বলবেন না, জায়গা আছে অনেক। আস্তে আস্তে মাঠ এমনি ভরবে, অনেক লোক দেখছি আসতেছে। তো আপনারা জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? নবীজিকে ইজ্জত দিছে কে? যদি আল্লাহ যদি আপনাকে ইজ্জত দিয়ে থাকে, আল্লাহ যদি নবীজিকে ইজ্জত দিয়ে থাকে, তাহলে আপনার হিংসায় কি কোনো লাভ হবে? কাফের বলতেছে নবীর চেহারাটা কয়লার চেয়ে কালো। নাউজুবিল্লাহ। নবীজি বললেন ঠিক বলেছ। সাহাবী বলছে নবীর চেহারাটা চাঁদের চাইতে উজ্জ্বল। রাসূল বলছেন ঠিক বলেছ। আরেক সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, একজনে গুড কমেন্টস করলো, আপনি ঠিক বলেছেন। আরেকজন ব্যাড কমেন্টস করলো, সেটাতেও আপনি ঠিক বলেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড ব্যাড? এই ভালো এবং মন্দ, এই দুইটার মাঝে পার্থক্য কি? যা কেউ জানে না, জবান খুলে বলেন জানে কে? আল্লাহর হাবিব বলছেন, কাফেরে আমাকে বিশ্রী বলেছে, আমি ঠিক বলেছি, কারণ তার চোখের মাঝে লানতের পর্দা। আর সাহাবী আমাকে সুন্দর বলেছেন, তার চোখের মাঝে রহমতের পর্দা। উভয়ের কপালের গোড়ায় কিন্তু চোখ ঠিকই আছে। এই জন্য বাংলায় একটা কথা বলে, চোখ থাকিতে অন্ধ। এই জন্য যার নয়নে যাকে যেমন, যার নয়নে যাকে যেমন লাগে, এটা তারই একান্তই নিজস্ব। এই জন্য আমি বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন কে? সন্দেহ আছে? आसमानों ही पर सब नबी रह गए, আরশে আজম पे पहुंचा हमारा नबी। এটাই নবীর শান, এটাই নবীর শান। আমরা তো শান বুঝি না।
আমরা যখন নবীজির শান গাই তখন এটাকে অনেকে গান বইলা অপপ্রচার করে। ওরা আসলে শান বুঝে না। ওরা যদি শানের মজা পাইতো আমার মতন তারাও বলতো। আবার কিছু আছে পারে না, আমি যেভাবে বলি এভাবে তারা পারে না। দেখবেন পাশের বাড়ির মানুষটা যখন গোল্ডেন এ প্লাস পায় সারা দেশের মানুষ তার কনগ্রাচুলেশন জানায়, কিন্তু গড়ের সাথে গড়ের যে মানুষটা এটা কি করে জানেন? নকল করে পাস করছে। এটা কেন জানেন? হিংসা। এটা কি হিংসা? হিংসা কিসের মূল? অহংকার কিসের মূল? পতনের মূল। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। তো কেউ কেউ হিংসা করে, কেউ কেউ সমালোচনা করে, যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছিলেন, হে আয়েশা, আপনি তো নবীর সঙ্গে গড় সংসার করেছেন, নবীজির চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কোরআন শরীফটাই নবীর চরিত্র। কোরআন শরীফে যেমন একটা নোক্তা জের জবর কোনো সন্দেহ, ঠিক নবীর চরিত্রের মাঝেও কোনো কলঙ্কের দাগ। এরপরও নবীর সমালোচনাকে কম করছে, নবীর বিরোধিতা কি মানুষ কম করছে? এখনো করে, এখনো করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আপনি কথা বললে আমি ওয়াজ করতে পারবো না। টেনে ওয়াজের চাইতে অনেক ভারী ওয়াজ করতেছি এখন, হয়তো কথা বলতেছি কথাগুলো অনেক ভারী। আমি বলেছি আসমানহি পর সব নবী রহ গয়ে। আসমান কয়টা? একটা মোবাইল পাওয়া গেছে, মোবাইল নাম্বার এবং পরিচয় দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। রাখো তোমার কাছে। একটি মোবাইল পাওয়া গেছে, যদি কেউ হারিয়ে থাকেন আমরা মোবাইল নাম্বারটা বলে নিয়ে যাবেন। আসমান কয়টা? 7টি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টা আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এর মধ্যে একটা আসমান আছে আল্লাহ বানাইছে, আসমানটা লোহা দিয়া। আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই যে প্যান্ডেলটা সাজাইলেন, কতগুলা খুঁটির ব্যবহার করলেন, কিন্তু এত ভারী। তুমি বসো, বসো, আরাম পাইবা, দাঁড়াতে পারো তখন। এই যে এত ভারী আসমান আল্লাহ বানাইছে, আসমানে কি আল্লাহ একটা খুঁটির ব্যবহার করেছে? না। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা আছে সব কিছু নিয়ে গবেষণা করে আপনি বলতে বাধ্য, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। এই জন্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, হে আয়েশা, নবী দেখতে কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটছে কখন? যখন ইউসুফ নবীর দেখছে। ঠিক ঠিক না? ঠিক।
ওই সৌন্দর্যে বিমোহিত হয়ে হারিয়ে গেছে, হাত যে কেটে গিয়েছে খবর নাই। আর আয়েশা বলেন ওই মসজিদে যদি আমার নবী যেতেন, আমার নবী এত সুন্দর ছিলেন, নবীর চেহারা মোবারক দেখলে মেয়েরা কলিজা কাইটটা টুকরা টুকরা করে ফেলাইতো, জাররা পরিমাণ টের পেত না। আবারও বলছি, আসমানহি পর সব নবী রহে গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। নবীজি যখন মেরাজে গিয়েছেন 7টা আসমান পাড়ি দিয়ে গিয়েছেন। ওই 7টা আসমান পাড়ি দেওয়ার সময় 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। 7 আসমানের 7 নবীর বাহাদুরি। আর আমার নবী 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখিয়া 70,000 নূরের পর্দা ভেদ কইরা নূরের নবী নূরে খোদার সঙ্গে নূরের জগতে মিলিত হয়েছেন। দলিল সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একবারে সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বলছি যে আসমানহি পর সব নবী রহে গয়ে। আপনি যে নবীজিকে আমার মতন বলতেছেন, আপনি যে নবীজিকে আপনার মতো আইনা দাঁড় করা বড় ভাই বলতেছেন, নাউজুবিল্লাহ জোরে বলেন না। মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না। আপনি যতই বিরোধিতা করেন লাভ হবে না, বরং আপনি অধপতনে চলে যাবেন। আর নবীর শান আলোচনা করে হৃদয়ে ধারণ করলে আপনার সম্মান বেড়ে যাবে। আমার নবী আরশে আজিমে চলে গেছে। চাঁদের দেশে গেলেও খাবার নিয়ে যায়, কিছু খাবার নিয়ে যায়, ব্যবস্থা রাখা হয়। কিন্তু আমার নবী যে মেরাজে গেল, 27টা বছর কাটাইলো, কি খাইলো, কি পান করলো, কোথায় ঘুমাইলো, কোথায় থাকলো। আপনি যদি শরীয়তের পর্দা দিয়া বিমান দিয়া নবীজির রফকে টার্গেট করেন, আপনি যদি হেলিকপ্টার দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাকে তাফরিক করেন, তাহলে চলবে না। আপনাকে বুঝতে হবে, আপনাকে রুহানি জগতে ডুব দিতে হবে। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। শুধু যেখানে আছেন সেটা নিয়ে ভাবলে চলবে না। আপনি যে একটা জায়গায় আসার আগেছেন সেটা নিয়ে ভাবতে হবে। আপনি যে একটা জায়গায় গিয়ে চিরদিন থাকবেন সেই জায়গাটা নিয়ে চিন্তা করতে হবে এবং বলতে হবে, আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, আমি শঙ্কিত, আমি কি জবাব দিব, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, আসার আগে কেমন ছিলাম, কিসের দিকে কি হয়েছি, আবার যাওয়ার পরে নাকি চিন্তা করবে। আরে আসার সময় তো আমি একটা পানির ফুটা থেকে হয়েছি, আবার যাবার পরে মাটির সঙ্গে মিশে যাব, সেখান থেকে রব আমার হাড্ডিগুলোকে সুটাম দেহে পরিণত করবেন কিভাবে, আবার রবের সামনে দাঁড়াতে হবে, তাহলে কি জবাব দিব। এই চিন্তা যদি আপনার না থাকে, আপনি সত্যিকার অর্থে ইসলামের যে রিয়েল মেসেজ হৃদয় ধারণ করতে পারবেন না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ যে পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা যে রেখেছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করেছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত যে দিয়েছি কবুল হয়েছে কিনা জানি না। তো না জানার ভিতরেই তো আপনার জীবন শেষ। তো জানলেনটা কিসের? কি জানলেন, কি বুঝলেন, কি পুঁজি নিলেন? আপনি শুধু বস্তা বই দিয়ে আছেন, বুঝা বই দিয়ে আছেন, এটার ফলাফল দেখতেছেন না। এটার ফলাফল হবে মরণের পরে। কোনো কিছুই নাই, আল্লাহ না করুক, যদি একটা আমলও কবুল না হয়। এখন কি বলবেন আপনি? আমাকে বলুন। আপনি বলবেন, আল্লাহ ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, ইবাদতের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে নাই। একটা গ্যারান্টি কার্ড আছে,
আমরা কটিয়াদিবাসী তোমার নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। এই নবীর শান মান নিয়ে আমাকে আলোচনা করার বিষয় দিয়েছেন। এই নবীর শান মান নিয়ে আমাকে আলোচনার বিষয় দিয়েছেন। পাপী মুখে কি বলবো নবীর শান? রব নিজেই বাড়িয়েছেন যার শান। কতটুকু বাড়িয়েছেন? আপনি কি পাস করেছেন? মাস্টার্স। এরপর কার না। আপনি কি পাস করেছেন? এসএসসি। এরপর কার না। আপনি কি পাস করেছেন? ইন্টার। এরপর না। দাখিল, আলিম, ফাজিল, কামিল। এরপর আর না। কি করেছেন? বিসিএস। এরপর আর না। আচ্ছা বলি, তাহলে আপনার পজিশন, একাডেমিক পজিশন, মাস্টার্স, ইন্টার অথবা ডিগ্রি অথবা কামিল, ফেকা, হাদিস ইত্যাদি ইত্যাদি, আপনার জ্ঞানের পরিধি কত? কয় নিজেরটা তো নিজেই জানি না। নিজেরটাই নিজেই। ও তাই নাকি? আপনার কোয়ালিটি এতটুকু? তাইলে আসুন তো দেখি নবীর শানটা কতটুকু। আপনাকে জিজ্ঞেস করে আপনি বলবেন জানি না, আপনিও বলবেন জানি না। এখন কেন জানেন না? এটা দুনিয়ার কোনো একাডেমিক শিক্ষা না, দুনিয়ার কোনো মাদ্রাসা পাঠ্যপুস্তকের শিক্ষা না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক একজন। জবান খুলে বলুন তিনি কে? তো নবীজি ছাত্র, শিক্ষক কে? আল্লাহ। কতটুকু শিক্ষা দিয়েছেন জানি না। বলুন, এখন বলুন জানে কে? আল্লাহ। আরো বড় করে জানে কে? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। এখন নবীর শান আল্লাহ বাড়াইছে। কতটুকু বাড়াইছেন একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জাহানের রব হলো আল্লাহ, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আমাকে খাওয়ায়, আমাকে পড়ায়, যিনি আমাকে জীবন দিয়েছেন, আমার কাছে আবার মরণ পাঠাবেন, আজরাইল পাঠাবেন, আমার মরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সকল জাহানের মালিক। এখন প্রশ্ন হলো হুজুর জাহান কয়টা? জাহান হলো ৮০টা। সুবহানাল্লাহ কইতেন না? ও হুজুর সৃষ্টি কয়টা? ১৮,০০০। ১৮,০০০ সৃষ্টি, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত। আপনারা জবান খুলে বলেন ১৮,০০০ মাখলুকাতের রব কে? আল্লাহ। আপনারা বলেন ৮০,০০০ আলমের রব কে? আল্লাহ। এখন ১৮,০০০ মাখলুকাত যা আছে, কয়টার নাম জানেন? বলতে পারি না। ৮০,০০০ আলম যে আছে, কয়টা দেখেছেন? কয় বলতে পারি না। মাত্র দেখেছি আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, এটা হলো একটা আলম। এই আলমের বাইরেও ৭৯,৯৯৯টা আলম আছে। সুবহানাল্লাহ কয় না রে? তো আল্লাহ বলছেন রব্বুল আলামিন, সমগ্র জাহানের রব আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না। সাজদা পাওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। মাজারের মধ্যে আমরা যাইয়া সাজদা দেই না। মাজারের মধ্যে যাই আমরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করি, মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করি। যারা জিয়ারতকে পূজা বলে তাদের ঈমান নাই। কারণ জিয়ারত হলো সুন্নত। নবী পাকের সুন্নত জিনিসকে কেউ হিন্দুদের পূজার সঙ্গে তুলনা করলে সে বেঈমান। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নবীর হাদিসের বিকৃতি ঘটাবে, সে নিজের ঠিকানা নিজেই জাহান্নামের মধ্যে করে নিল। এই জন্য সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল
শরীয়তের মানদণ্ড যেটা যেখানে আছে সেখানেই রাখতে হবে। সেখান থেকে যদি কেউ লড়াইয়া ফেলে, মনে রাখবেন ওশিক আপনি পালন করেন না করেন ভিন্ন কথা। জিয়ারত করতে গেলেন সওয়াব হবে, না করলেন গুনাহ হবে না। কিন্তু যদি আপনি বিরোধিতা করেন গুনাহ হবে। হোক সেটা নফল, হোক সেটা মুস্তাহাব, হোক সেটা মুবাহ, যদি আপনি অস্বীকার করেন গুনাহ হবে। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে বলে দিতে চাই, এই দুনিয়ার জমিনে সেজদা পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এত সুন্দর কথাগুলো তারা প্রচার করে না। কোন জায়গায় কোন মাজারে যাইয়া কোন লম্বা চুল, লাডু ভাঙ্গাস পাতা, মাথার মধ্যে বেনি টেনি ফইরা যায়, কলকি টানতেছে, কোন দিক দিয়ে বয়া বয়া গাঞ্জা খাইতেছে, এইটারে ভিডিও কইরা ছাইরা ওই সমস্ত গাঞ্জিটার বিরুদ্ধে কোনো ট্যাগ লাগাই না, ট্যাগ লাগায় তাহিরির বিরুদ্ধে। এটা কি ভালোবাসা না? এটা হিংসা। যদি কোনো মাজারের মধ্যে কেউ গাঞ্জা খায়, যদি কোনো মাজারে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে, গাছের মধ্যে বান্ধা রাখবেন, পুলিশের কাছে হস্তান্তর করবেন। কিন্তু আমরা যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মাজারে শরীয়ত বহির্ভূত কাজকে আমরা সাপোর্ট করি না। আমার মাথাটা এইদিকে ব্যথা করতেছে, আমার মাথাটা এইদিকে ব্যথা করতেছে, ঘাটটা ব্যথা করতেছে। এখন একটা কাজ করি, গলাটা কাটটা ফালাই দেই। ঠিক আর এক ফাগুলো এটা বলে ঠিক, আমি গলা কাটতে ফালাই দিতাম। আমি যে কোন যে কিরে হাসে দেখছেন নি, মনে আজারে কথা বলে আসতো না, এর তো ডর করে। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আমার মনে হচ্ছে আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? মাইনাস নয়, ম্যানেজ চাই। এনে পা দিয়ে বুঝছে এখানে আমাদের মতো দেশের বাইরে অনেক লোক আছে। আমি অনেক খুশি হই তারা থাকলে, কারণ আমাদের কথাগুলো ওরা শোনার দরকার। আর এখন বর্তমান বাংলাদেশে উলামায়ে কেরামদের যে সুবর্ণ সময় আসছে, এই মুহূর্তে যদি ঠেলাঠেলি বন্ধ করে যদি এক না হইতে পারে, 50 বছরে এই সুযোগ আইতো না। কি কথা ঠিক আছে কিনা? আর আপনি আমার গোতা দিবেন, তানাত গিয়ে কোন মাহফিল করতে তো না, এটা করেন না। আমি আপনার বাধা দিব না, আপনি আমাকে বাধা দিয়েন না। হয়তো আমার বোঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমার দলে আসেন। দরজা লাগায় যদি বাংলাদেশের কয়েকটা দল আছে, দল ইসলামী দল, এগুলো যদি এক হইতে পারে, তাহলে এই ইসলামপন্থীরা এই রাজপথ থেকে মস্ততে যায় কাঁপাবে। কথা বলেন ঠিক না বেঠে? মানে এই কথা, আমার কথা তো খাইতো না, আমি ফোলামান মানুষ না, আমার কথা তার ওজন টোজন নাই, ওজন নাই না, এমনি দেশটা কাঁপতেছে। বালা কথা বলে মজা লাগে না। তাহিরি যেভাবে কথাগুলো বলে, চেষ্টা করে, তাহিরি আসলে গ্রামের দ্বন্দ্ব লাগায় না, তাহিরি গ্রামের দ্বন্দ্ব বন্ধ করে। তাহিরি হিংসার জন্ম দেয় না, ভালোবাসার চর্চা করে। ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলেন আল্লাহু আকবার। তাইলে সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি হলেন একজন যার সমকক্ষ কেউ। তিনি কাহারও করে জন্মগ্রহণ করে নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। এই জন্য জবানটা খুলে বলুন আল্লাহ কয়জন? সবাই আমার সাথে সাথে 3 বার একটা সূরা পড়বেন, পারবেননি? এটা অনেক ওয়াহদানিয়াতের সূরা। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়ুন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন বলবেন তাহির হুজুর, এই সূরাটা তো একবার পড়াইলেও চলতো, তিনবার কেন পড়াইলেন? বালা করে জানি আপনারা প্রতিদিন 3 খতম কোরআন খতম দেন নাকি? প্রতিদিন কি 1 খতম কোরআন শরীফ পড়েন? তাহলে হাদিস শরীফে আমার নবী বলেছেন, এই সূরা ইখলাস যদি কেউ একবার তেলাওয়াত করে, প্রথম 10 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 2 বার পড়লে 20 পারা খতমের সওয়াব পেয়ে যায়। 3 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা কোরআন খতমের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। এই জন্য সূরাটা পড়াইয়া সবাইকে সওয়াবের অংশীদার বানাইলাম। এই অর্থ হলো কুল হুয়াল্লাহু আহাদ। ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আল্লাহ এক। আমার মা চাচিরা কায়দা যখন পড়াইছে, সালার মধ্যে বসায় বসায় পড়াইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আমাদের হুজুররা আমাদের বোঝা, তাহির হুজুররা মাজারে যায় সাজদা করে, কি বুঝে দেখেন। একটা আকল তো থাকা দরকার যে আমি যে বলতেছি এটা কতটুকু খাইবো পাবলিকে। যে শিক্ষা পাইছি মায়ের কাছ থেকে, সালার মধ্যে বৈশা 5 বছরের আগেই, বয়স 3-4 বছরের মাথায় শিক্ষা পেয়েছি। এখন 44 বছরের বয়সে কয় আমি যাই ওলি আল্লাহর আল্লাহ মনে করি, মাজারে বলে যাই সাজদা করি, আমরা বলি আল্লাহ সমকক্ষ মনে করি। না 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 না, এমন কথা বলবেন না যেই কথাগুলো বলার দ্বারা জাতি বিভ্রান্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকরা, আমি আপনাদের কাছে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল জাহানের রব আমার বিষয় দিয়েছেন দয়াল নবীর শান। তাইলে আল্লাহকে নিয়ে তো কথা বলতেছি কেন? আপনাকে বুঝতে হবে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য বুঝাইতেছি, কারণ আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে, খ্রিস্টান জানে, বৌদ্ধ জানে, কিন্তু নবীরে মানে না। এই জন্য তারা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম নবীর শানটা কতটুকু বুঝাইতে যাই, রবের কথা আনছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জাহানের রব। জাহান হলো ৮০,০০০। জাহান কয়টা? আমরা দেখি মাত্র একটা। এখন নবীজির শান কতটুকু তাকায় দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার নবীর উম্মত না? নবীর শান শুনলে ভাল লাগে না? আর তাহিরির হিংসা পরে করেন না, আগে নবীর শানটা কানে শুনেন না, শুই না হৃদয়ে ড্রাফটস করেন না। রাত্রে ঘুমানোর সময় দেখবেন যে কথাগুলো ঠিক আছে, সাথে সাথে মন্তব্য করবেন না। ঘরে শুয়ে শুয়ে চিন্তা করবেন কি বলতেছি। তাহলে আল্লাহ হলো রাব্বুল আলামিন, সকল জাহানের রব। আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি নবীর শান মানকে বুলন্দ করিয়েছি, বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়াইছেন? এটার পরিধি কোনো মুফাসসিরের কাছে নাই, এটার পরিধি কোনো মুহাদ্দিসের কাছে নাই। তাহলে জানে কে? আরো যারা জানে কে? তো আল্লাহ যে কতটুকু নবীর দিছে, এটা কোরআনের মধ্যে পড়লে আমরা বুঝতে পারি। কিন্তু কোরআনের ভিতরে 2টা অর্থ আছে প্রত্যেকটা আয়াতের, একটা হলো জাহিরি, একটা বাতিনি। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন।
জলস্থলে এমন সূক্ষ্ম কণা নাই যেই এলেমটার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে নাই। জলস্থলে যা আছে সব কোরআনে উল্লেখ করেছেন। আর কোরআনের যত ভাব গাম্ভীর্য আছে আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লামাকা মা আনতা কুনতা আলাম। এ বন্ধু, আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে জানায়া দিয়েছি। আর রহমান, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে? আবার তেলাওয়াত করে আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, এতে গ্রামের গুরুস্থানের মানুষগুলা খুশি হবে। মারহাবা জোরে বলেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। জবান খুলে কোন রহমান কে? শিক্ষা দিয়েছে কে? নবীর শিক্ষক কে? এই জন্য আল্লাহ কয়ে বন্ধু আমি যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। তাইলে বোঝা গেল আপনি নবী ছাড়া রাস্তা নাই, এক জায়গায় গিয়ে যাবেন যে এই জায়গায় নবী নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব জায়গা আমার আল্লাহ আলাদা আলাদা বেরি দিয়ে দিছে। এই জায়গার থেকে আপনার আসমানি কিতাব নিতে হবে, এই জায়গা থেকে সহিফা নিতে হবে, এই জায়গাতে নামাজ পড়তে হবে, এর বাইরে কন্ডিশন নাই। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছে ও জিব্রাইল, বন্ধুর জন্য কন্ডিশন নাই। বন্ধু মক্কায় কোরআন নিয়ে যাইবা মক্কায়, বন্ধু মদিনায় কোরআন লইয়া যাইবা মদিনায়, বন্ধু যেখানে কোরআন সেখানে। আল্লাহু আকবার বলেন। এটাই হলো নবীর শান। বিষয় দিয়েছেন নবীর সম্মান। আমাকে ঘাট বুঝাইতে হবে, নাইলে ওয়াজ বুঝবেন না রে বাজার। তাইলে আমি বলছিলাম বন্ধু নবী যেখানে কোরআন সেখানে, এটা কি নবীর প্রতি আল্লাহর ঘৃণা নাকি ভালোবাসা? আরো জোরে। তো আল্লাহ কতভাবে নবীর সুবিধার ভালোবাসা দেখলো, অথচ যেই নবী রওজা মুবারকে এখনো উম্মতি উম্মতি বলে কান্দে, আর সেই উম্মত নবীর বিরুদ্ধে কথা বললে নবী কষ্ট পায় কি পায় না? এই জন্য আমি বলেছিলাম কোরআন যেখানে জিব্রাইল, নবী যেখানে জিব্রাইল সেখানে কোরআন নিয়ে যায়। এরপরে আরেকটা কথা আছে, আমার শুননা যান বন্ধুরা রে আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে কটিয়াদির বাবা। সব সুন্নি মানুষ চেহারা দেখলেই বোঝা যায়। ও বন্ধুরে কি দিয়ে ওয়াজ বোঝাবো? এইভাবে সারা রাত আমি কথা বলতে পারবো, সারা দিন আমি কথা বলতে পারবো। এই জন্য আমি বলছি নবীজি বলতেছেন নবীর সম্মান খুঁজা পান না আপনি। নবী দিয়া নবীরে কম্পেয়ার করেন, মৌলবী দিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? নবীর শান কোনো মূল্য বাড়াই নাই, বাড়াইছে কে? এই জন্য বলতেছিলাম নবী পাকের শান খুঁজে বের করেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে 7টা মর্যাদা 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। আমার নবীকে আল্লাহ পাক সব ভাষায় জ্ঞান দান করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীরে বাংলা ভাষায় ডাক দিল নবী শুনে, আর নবীরে ইংরেজি ভাষায় কথা বললো নবী বুঝে, আর চাইনা ভাষায় ডাক দিল নবী বুঝে। উতিতু বিজাওয়ামিল কালিমে, আমার নবী শুধু আরবি ভাষা বুঝে এমন নয়, আমার নবীজি সব ভাষা বোঝার ক্ষমতা আমার নবীজিকে দান করেছেন কে? এই হলো একটা। আমি বলছিলাম নবী দিয়া নবীরে কম্পেয়ার করি। সব নবীদের জন্য আল্লাহ নামাজের এরিয়া বানাই দিছে। এটার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে না, ইলে হবে না। কিন্তু আমার নবীর ব্যাপারে আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর জন্য আর আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে।
আর একটা মর্যাদা দিছে, আদম নবী বলতে পারবে না আমি নবী শেষ নবী, ইউনুস নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইউসুফ আলাইহিস সালাম বলতে পারবে না আমি শেষ নবী। কিন্তু আমার নবী বলে আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। তাইলে এত বড় মর্যাদা 1,24,000 পয়গাম্বরকে দেয় নাই। এই বাংলার জমিনে দাড়ি রাইখা, বাংলার জমিনে টুপি রাইখা, বাংলার জমিনে তারা মসজিদ বানাইয়া, মসজিদের ভিতরে টিভি ঢুকাইয়া, ওই জায়গার ভিতরে লেকচার দেওয়াইয়া মসজিদের মধ্যে বক্তব্য দেয় আমার নবী নাকি শেষ নবী না, আমার নবীর পরে নাকি আবার নবী আসবে, নবী আসলে নাকি আমার নবীর সম্মান হানি হবে না। এইরকম দাড়িওয়ালা টুপিওয়ালা বেঈমান, এই কাদিয়ানের গোষ্ঠীর বেঈমান। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলীর দুশমনেরা আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আমার নবী শেষ নবী, এটাই নবীর শান। আমার নবী আরশে আজিমে গিয়েছেন, এটাই নবীর শান। আমার নবী সবচেয়ে আওলা, এটাই নবীর শান। আমার নবী সবচেয়ে বালা, এটাই নবীর শান। আমার নবী কাকুই শানই নেই, নবীর মতো দ্বিতীয় সৃষ্টি এই পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। হাত তুলে বলেন ঠিক কি না? যারা নবীর শেষ নবী মানে না, এদেরকে আমরা মুসলমান মনে করি না। কথা বলেন না কেন? আমাকে আমার সঙ্গে রাগ দেখাবেন না। কেউ নবীকে শেষ নবী মানবে না, আর এই দেশে মসজিদ বানাইয়া মুসলমানদেরকে ধোঁকা দিবে, সরকারি সুবিধা বুক করবে। এই তামসা বাংলাদেশে একদিন বন্ধ হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না বলেন? এটা প্রকাশ্যে এইভাবে যদি নবীর সিফত অস্বীকার করে আর আপনি তাদেরকে মদদ দিয়ে রাখবেন, এই মদদ ইনশাআল্লাহ উলামায়ে কেরাম বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। শুধুমাত্র মাইনাস নয়, ম্যাচ। হাতে হাত মিলান, ঘরের দরজা বন্ধ করে আপনাদের মধ্যে আকীদাগত যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বগুলো মিট করেন, দেখবেন এই কাদিয়ানের গোষ্ঠী বুড়িগঙ্গা নদীর পানির সঙ্গে ভেসে যাবে। আমি এই ব্যাপারে খুব কঠোর, এই ব্যাপারে আমি ছাড় দেই না। আপনারা বলুন আমার নবীর পরে আর কোন নবী আসবে? অনেকের হাত নামানো দেখছি। নবীর পরে কি আর কোন নবী আসবে? আরো জোরে হ্যাঁ? যারা নবীর শেষ নবী মানে না এরা কি মুসলমান? তিনবার কোনে রাখি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কাদিয়ানি, 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 কাদিয়ানি। বাস, এই আইন করতে হবে, নবীর পরে আর কোন নবী নাই। এটাই হবে, এটাই হবে আদর্শের কথা। দালালি নয়, রাজপথ। দালালি নয়, রাজপথ। ঠিক কি না বলেন? আপোষ হবে না, তাদের সাথে সংগ্রাম হবে, লড়াই হবে আর কিছুদিন। কারণ রাসূলের পাকের জাতের বিরুদ্ধে গেলে শান্তি থাকে না। রাসূলের প্রেম যত হৃদয়ে ধারণ করবেন ততই শান্তি আসবে, কারণ শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। তারাই হলো মুমিন যারা নবীকে মানে। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহকেও তারা অতীতে কোনোদিন অস্বীকার করেনি, নবীকেও কোনোদিন অস্বীকার করেনি। ওয়া জাহাদু,
আল্লাহ এবং নবীর অস্তিত্ব এই জমিনে ধরে রাখার জন্যে তারা কি করবে? মালের দ্বারা জিহাদ করবে।